নবান্নের পরিচয় দিয়ে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনকে ভুয়ো ফোন কল। তদন্তে নেমে 12 ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। সমগ্র ঘটনা বিরোধীদের চক্রান্ত বলে অভিযোগ তৃণমূলের। নবান্নের পরিচয় দিয়ে ভুয়ো ফোন কল রাজ্যের প্রতিমন্ত্রীকে। জানতে চাওয়া হয় রাজনৈতিক এবং ব্যক্তিগত বিভিন্ন তথ্য। প্রথমে সরল মনে সেই সব তথ্য দিয়ে দেন মন্ত্রী, কিন্তু পরবর্তীতে জানতে পারেন নবান্ন থেকে তেমন কোনো ফোন আসেনি। তারপরেই পুলিশের দ্বারস্থ হন তিনি। মন্ত্রী হয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তার ব্যক্তিগত সহায়ক। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে 12 ঘন্টার মধ্যেই সাফল্য পুলিশের। গ্রেপ্তার ভুয়ো পরিচয় দিয়ে ফোন করা ওই ব্যক্তি। সমগ্র ঘটনায় বিরোধীদের চক্রান্ত দেখতে পাচ্ছে তৃণমূল। পাল্টা তোপ বিজেপির। শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের কাছে গত বুধবার বিকেলবেলা একটি ফোন আসে। সেই সময় মালদা জেলা শাসক দপ্তরে একটি প্রশাসনিক বৈঠকে ছিলেন তাজমুল হোসেন। ফোন করে তাকে বলা হয় নবান্ন থেকে ফোন করা হয়েছে। তার কাজকর্ম থেকে শুরু করে রাজনৈতিক এবং ব্যক্তিগত বিভিন্ন তথ্য জানতে চাওয়া হয়। প্রথমে 7-5 না ভেবে প্রশ্নের ভিত্তিতে উত্তর দিয়ে যান প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, কিন্তু পরবর্তীতে তিনি জানতে পারেন নবান্ন থেকে এমন কোনো ফোন করা হয়নি। সাথে সাথেই তাজমুল হোসেনের ব্যক্তিগত সহায়ক গোলাম মোর্তাজা হরিশ্চন্দ্রপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। যে নাম্বারটি থেকে ফোন কল এসেছিল সেই নাম্বারটি ট্র্যাক করে পুলিশ জানতে পারে ফোনটি উত্তর 24 পরগনা জেলার অশোকনগর থানা থেকে ট্যাংরা কাঠপুর থেকে এসেছিল। সাথে সাথে আইসি দেওদূত গজমেরের নির্দেশে এএসআই অজিত মণ্ডল উত্তর 24 পরগনার উদ্দেশ্যে রওনা দেন অভিযুক্তকে ধরার জন্য। সেখানে অশোকনগর থানার সহায়তায় অভিযুক্তকে গ্রেপ্তার করে হরিশ্চন্দ্রপুর নিয়ে আসে পুলিশ। ধৃত ব্যক্তির নাম আজিম মণ্ডল। 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে অভিযুক্তকে শুক্রবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে। এদিকে এই ঘটনার মধ্যে রাজনৈতিক অভিসন্ধি দেখতে পাচ্ছে তৃণমূলের অভিযোগ বিরোধীদের আইটি সেল থেকে এই ধরনের কাজ করা হয়েছে। পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপিও। জানিয়ে পঞ্চায়েত ভোটের প্রাক্কালে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই প্রসঙ্গে মন্ত্রী তাজিমুল হোসেনের ব্যক্তিগত সহায়ক গোলাম মোর্তাজা বলেন, আমাদের মন্ত্রী খুব সহজ মনের মানুষ, তাই প্রথমে সব তথ্য দিয়ে দিয়েছিল, কিন্তু যখন জানতে পারে যে নবান্ন থেকে ফোন আসেনি তখন আমরা পুলিশকে অভিযোগ জানাই। পুলিশ তদন্তের মাধ্যমে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বিরোধীরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে আমাদের মনে হয়। পরশুদিন অর্থাৎ বুধবার মন্ত্রী সাহেবের ফোনে একটা ফোন আসে। উনি তখন ডিএম অফিসে প্রশাসনিক কাজে ব্যস্ত ছিলেন। ফোনে বলা হয় যে আমি নবান্ন থেকে বলছি, নবান্নের নাম করে বিভিন্ন রকমভাবে প্রতারণার চেষ্টা করে। নবান্নের নাম করে ওরা ফোন করে বিভিন্ন সরকারি কাজকর্মের খবর জানতে চেয়েছিল। মন্ত্রী সাহেবের সন্দেহ হওয়ার তো উনি আমাদের জানালেন যে এরকম ব্যাপার। তখন আমরা থানাতে জানালাম। থানাতে জানানোর পর আইসি সাহেব তদন্ত করে দেখলেন যে উনি প্রতারক। ওই নাম্বারে ট্র্যাক করে পাওয়া গেল সন্দেশখালী থেকে ফোন করছে। ওর নামে প্রচুর অভিযোগ। ওই থানাতেও ওকে ধরতে পারছিল না, এরকমও আমাদের কাছে। আমাদের হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তৎক্ষণাৎ এখান থেকে বেরিয়ে ওখানে গিয়ে ওকে একদম ধরে নিয়ে এসছে। এখন হরিশ্চন্দ্রপুর থানাতে আছে। কাছে খবর আছে ওই নাম্বার থেকে আরও জেলার বিভিন্ন আধিকারিকের কাছে ফোন গেছে, জনপ্রতিনিধিদের কাছে ফোন করে গেছে। আমাদের যা সন্দেহ, এটা বিরোধী দলের আইটি সেল থেকে করা হচ্ছে। পঞ্চায়েত ভোট সামনে আসন্ন, পঞ্চায়েত ভোটের আগে সরকারকে কীভাবে কণ্ঠাসা করা যায় তারই ওদের একটা পরিকল্পনা, কিন্তু আমরা সেটা তাদের একদম ধরে একদম বিরোধীদেরই একটা চক্রান্ত। সমস্ত পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল সরকারকে কিভাবে ওরা কণ্ঠাসা করে, কিভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারই ওদের একটা প্রয়াস মাত্র। কিন্তু কেন হঠাৎ নবান্নের পরিচয় দিয়ে ফোন করা হয়েছিল রাজ্যের প্রতিমন্ত্রীকে? কি উদ্দেশ্য ছিল সেই ব্যক্তির? রাজনৈতিক কারণ নাকি ব্যক্তিগত? উঠছে বিভিন্ন প্রশ্ন। সমগ্র ঘটনা খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। মালদা থেকে রাহুল আমিনের রিপোর্ট, ট্রাইব টিভি।